ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর আজ ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও খবর রাখতে ঢাকা কলেজের সামনে আছেন সহকর্মী রাশেদ আনিস। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে দর্শক। আর রাশেদ, আপনি ঢাকা কলেজের সামনে এই মুহূর্তে রয়েছেন। শিক্ষার্থীরা কি কলেজের সামনে অবস্থান নিয়েছেন কিনা এবং এই বিষয়ে কি বলছেন তারা? লিনি, আমি কিন্তু এখন ঠিক সকাল ৯টা বাজার আগে থেকেই কিন্তু ঢাকা কলেজের সামনে অবস্থান করছি। আপনি দেখছেন যে ঢাকা কলেজের মূল যে ফটক সেটি কিন্তু আসলে আমার পেছনে, এবং সেটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যেটি আসলে সকাল ৯টা থেকে ৭ কলেজের নিজস্ব ক্যাম্পাসের প্রতিটি ৭ কলেজের প্রতিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবার কথা। ঢাকা কলেজের কিন্তু একটু আগে বিবৃতি দিয়েছে লিখিতভাবে যে তারা সকাল 10:30টায় ঢাকা কলেজের ভেতরে যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেখানে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। গতকালকে যে ঘটনাটি ঘটেছে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটেছে সেটি নিয়ে কিন্তু আসলে তারা জরুরি সংবাদ সম্মেলন করবেন এবং পরবর্তী কর্মসূচি ঢাকা কলেজের ভেতর থেকে কিন্তু তারা জানাবেন। মূলত কিন্তু গেল দিন যে আর আজ মধ্যরাত থেকে, যদি বলি রবিবার মধ্যরাত থেকে দিবাগত রাত থেকে কিন্তু প্রায় ৪ ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ধরে চলে, এবং হচ্ছিল সেটি সামাল দিতে প্রথমে আসলে পুলিশ চেষ্টা করেন এবং তারপর মুহূর্তে কিন্তু 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়, এবং তারপরও কাজ না হওয়ার পর ঘণ্টাখানেক পর আবারও কিন্তু আসলে 2 প্লাটুন অর্থাৎ 4 প্লাটুন বিজিবি কিন্তু আসলে মোতায়েন করা হয়। আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড সহ কিন্তু পুরো এই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। মূলত যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর রাত 2:30টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের ফিরে আসতে বলেন, তখনও কিন্তু আসলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। তারা বলছিলেন যে 7 কলেজের যে অধিভুক্তি আছে সেই অধিভুক্তি কিন্তু আসলে তারা চান না। তারা শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন স্লোগান দিচ্ছিলেন যে বাতিল 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 চাই, 7 কলেজের অধিভুক্তি বাতিল চাই, এরকমভাবে কিন্তু স্লোগান দিচ্ছিলেন। অন্যথায় কিন্তু এই যে 5 দফা দাবি 7 কলেজের, সেটি কিন্তু বেশ কয়েক মাস ধরেই চলছিল। গেল 2 মাস ধরে কিন্তু তারা নানা সময় এই দাবি জানিয়ে আসছিলেন। সায়েন্স ল্যাব যে এলাকাটি রয়েছে সেই সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু একাধিকবার অবরোধ করেছেন, এবং সেই অবরোধ কিন্তু রাস্তাঘাটে তীব্র যানজট সৃষ্টি করেছে, এবং সেই বিষয়টি বুঝে কিন্তু তারা তখন নিশ্চুপ ছিলেন এবং তখন কিন্তু তারা সরে গেছেন। এবং এখন যখন আসলে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডক্টর মামুন আহমেদের সাথে তারা দেখা করতে যান, তখন কিন্তু তারা অভিযোগ করেন, একটি ভিডিও আসলে ছড়িয়ে আমরা দেখেছি যে গণমাধ্যমে একটি ভিডিও এসেছে যে সেখানে কিন্তু তারা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আছেন তিনি কিন্তু আসলে তাদের সাথে অসদাচরণ করেন, এবং সেটির প্রেক্ষিতে কিন্তু তারা পরবর্তীতে ঘেরাও কর্মসূচি করতে চায় এবং আসলে কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয়। তারা যেটি বলছেন যে 7 কলেজের শিক্ষার্থীরা গেল 2-3 মাস ধরে যেই দাবি নিয়ে কিন্তু আন্দোলন করছিলেন, সেই দাবিগুলো কিন্তু তাদের 5 দফা দাবির সাথে আরও একটি দাবি অর্থাৎ 6টি দাবি কিন্তু আসলে যুক্ত হয়েছে। শিক্ষার্থীদের 5 দফা দাবিগুলো যদি আমি একটু বলি, যে 2024-25 সেশন থেকেই 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল করতে হবে, এটি তাদের প্রথম দাবি। শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা, এটিও তাদের দ্বিতীয় দাবি। শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা, ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে, ও 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে। মূলত এই 5 দফা দাবি নিয়ে কিন্তু আসলে তারা আন্দোলন করছিলেন, এবং তার সাথে কিন্তু ষষ্ঠ যেই দাবিটি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সহ উপাচার্য আছে তাকে আসলে তাকে কিন্তু অসদাচরণ তিনি যেটি করেছেন সেটির জন্য ক্ষমা চাইতে হবে বলেও কিন্তু দাবি করেছেন, এবং তার অপসারণও কিন্তু আসলে দাবি করেছেন। এখন মূলত যেই বিষয়টি আমরা জানি যে 7 কলেজের যেই নিজস্ব ক্যাম্পাস আছে, আজকে সকাল 9টা থেকে কিন্তু তারা সেই ক্যাম্পাসে
অবস্থান নেবেন এবং আসলে প্রতিবাদ জানাবেন। অন্যথায় আমি যেমনটি বললাম যে আড়াইটার দিকে গতকাল রাত আড়াইটার দিকে প্রায় 4 ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর তিনি কিন্তু এসে বলেছেন যে তিনি তার ভাষায় কিন্তু বলেছিলেন যে আমরাও আসলে ঢাকা 7 কলেজের যে অধিভুক্তি সেটি চাই না। তো এখন পর্যন্ত কিন্তু আসলে বিপরীতমুখী একটি অবস্থান রয়েছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সহ উপাচার্য তিনি কিন্তু ভিডিও বার্তায় বলেছিলেন যে আজ ঠিক দুপুর 12টার দিকে এই 7 কলেজের অন্তর্ভুক্তি বা 7 কলেজের দাবি দেওয়া মানা না মানা নিয়ে তারা কিন্তু আসলে একটি মিটিং ডেকেছেন এবং দুপুর 12টায় আসলে জানাবেন। এবং রাশেদ আনিস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন এবং আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে খবরাখবর জানতে পারবো এ বিষয়ে। দর্শক, ঢাকা কলেজ থেকে সহকর্মী রাশেদ আনিস যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।